Hello student, welcome to ATA 24/7 Bengali. যারা যারা ক্লাসে আছো হোপফুলি তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ। আর যদি আমাকে প্রপারলি শুনতে পেয়ে থাকো তাহলে লিংকটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে, সবকটা গ্রুপে লিংকটাকে একবার ঝটপট করে শেয়ার করতে হবে যাতে আমরা একসাথে অনেকে মিলে ক্লাসটা করতে পারি। আজকের এই সেশনটাতে আমরা কি ডিসকাস করব? লাস্ট যে জেনারিকটা আমরা করেছিলাম সেই জেনারিকটাতে আমরা তিস্তা নদীকে নিয়ে ডিসকাস করেছিলাম, আমরা সিকিমকে নিয়ে ডিসকাস করেছিলাম। সিকিমের হরার বা সরো অফ সিকিম বলা হচ্ছে তিস্তাকে, কেন বলা হয়, কি কারণ, সেই সমস্ত কিছু ছিল আগের ভিডিওটাতে। যারা দেখোনি অবশ্যই দেখে নাও। সিকিমে এত বন্যা হওয়ার কারণ কি, তিস্তা কিভাবে এত ফুলে ফেপে ফুসছে, সেই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করেছিলাম। বাট আজকে কিছুটা মিল থাকলেও একটু অন্য টপিকে ডিসকাস করব। আজকে ডিসকাশনের টপিকটা হচ্ছে তিস্তার জল সংরক্ষণের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সাহায্য করছে। কোনো কি ট্রিটি হতে চলেছে? এটা কিন্তু একদম কারেন্ট একটা টপিক, যেটা তোমাদের WBCS মিসলেনিয়াস এরকম সমস্ত এক্সামের জন্য ভীষণভাবে দরকারি হবে। যারা যারা আছো লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও, এবং কি হচ্ছে সমস্ত ব্যাপারটা আমরা আজকের এই সেশনটার মধ্যে বুঝবো। দেখো, জল এমন একটা জিনিস যেখানে বিভিন্ন দেশের মধ্যে থেকে যদি কোনো নদী প্রবাহিত হয় সেখানে একটা ট্রিটি থাকে, একটা চুক্তি থাকে। এবং যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে বলা হয়, ভারত এবং বাংলাদেশের মধ্যে টোটাল 54টা নদী রয়েছে যেটা ভারত থেকে বাংলাদেশে গেছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে 54টা নদী রয়েছে যেটা কমন। তাই ভারত এবং বাংলাদেশের মধ্যে ওয়াটার রিলেটেড ইস্যু তো থাকবেই। অনেক নদী রয়েছে, অনেক অনেক ফেমাস নদী রয়েছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো নদী সেটা হচ্ছে গঙ্গা এবং তিস্তা। ভারত এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দুটো নদী সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে গঙ্গা এবং তিস্তা। গঙ্গা নদীর কথা যদি আমরা বলি, গঙ্গা নদী এই জায়গা থেকে রাজমহল পাহাড় থেকে পুরোপুরি দক্ষিণ পূর্ব দিকে টার্ন নেয়, সেখান থেকে ফারাক্কা থেকে আরো 40 কিলোমিটার যাওয়ার পর বাইফার্কেটেড হয়ে যায়, দুটো ভাগে ভাগ হয়ে যায়, এবং গঙ্গার মেন শাখাটা পদ্মা নামে বাংলাদেশে চলে যায়। এইটা হচ্ছে গঙ্গা, যেটা পদ্মা নামে বাংলাদেশে চলে যায়। আরেকটা হচ্ছে তিস্তা নদীর কথা যদি বলা হয়, তিস্তার গতিপথ আমি দেখাবো। তিস্তা সিকিম থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত হয়, বাংলাদেশের মধ্যে যায়, এবং সেখান থেকে যমুনাতে মিলিত হয়। ব্রহ্মপুত্রের উপনদী হিসাবে তিস্তা প্রবাহিত হয়, যমুনাতে মিলিত হয়। যমুনা হচ্ছে ব্রহ্মপুত্রেরই বাংলাদেশের নাম। তো গঙ্গা এবং তিস্তা এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট নদী। গঙ্গা ওয়াটার ট্রিটি অলরেডি একবার সাইন হয়েছে। গঙ্গা ওয়াটার ট্রিটি সাইন হয়েছিল 1996-এ। 30 বছরের একটা টাইম পিরিয়ড নিয়ে 2026 সালে এটা আবার রিনিউ হওয়ার কথা, এটা রয়েছে। এবার এখন যেটা নিয়ে কথা চলছে সেটা হচ্ছে তিস্তা। এরকম করে কিন্তু কোনো ট্রিটি নয়, ট্রিটির কথা কিন্তু আজকে আমি বলবো না, কিন্তু একটা ট্রিটির কথা হয়েছিল, কি কি তার কারণ ছিল, কি কি কারণে সেটা হয়নি, সমস্ত কিছু আজকে ডিসকাশনের মধ্যে থাকবে। তো এখন যেটা পয়েন্ট হচ্ছে, যেটা একটা শুধু আমার কথা নয়, এটা পুরোপুরি পাবলিকেশন বা অন্যান্য নিউজ চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে, ইন্ডিয়া টু হেল্প বাংলাদেশ কনজার্ভ তিস্তা রিভার। তিস্তা রিভারের জলটা সংরক্ষণের জন্য ইন্ডিয়া বাংলাদেশকে হেল্প করবে। তিস্তা রিভারের কথা যদি বলা হয়, আমি আগে তিস্তা রিভারকে বলিনি, তারপরে পয়েন্টটাতে আসছি। তিস্তা রিভারের কথা যদি বলা হয়, এইটা হচ্ছে তিস্তার গতিপথ। ভালো করে একটু দেখে নাও। তিস্তার টোটাল গতিপথের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 305 কিলোমিটার থাকে ভারতবর্ষে, সিকিম পশ্চিমবঙ্গ মিলিয়ে, এবং 110 কিলোমিটার, মানে ধরো এরকম জায়গা থেকে এইটা 110 কিলোমিটার থাকছে বাংলাদেশে। এবং এই যে 110 কিলোমিটার জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে জলটা সংরক্ষণ করার জন্য ভারত থেকে একটা টিম বাংলাদেশে যাবে এবং তাকে সাহায্য করবে। এইটা নিয়ে কথা হয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে যে তিস্তার জলটা সংরক্ষণ করার জন্য অনেক দিন ধরেই অনেক কথাবার্তা চলছে। ইভেন চায়না ভীষণভাবে চাইছে এক্ষেত্রে বাংলাদেশকে হেল্প করার। চায়না যদি বাংলাদেশকে হেল্প করে, এবং চায়না অনেক লোভও দেখিয়েছে, 1 বিলিয়ন প্রজেক্ট, মানে $1 বিলিয়ন প্রজেক্টের লোভও দেখিয়েছে বাংলাদেশকে, যে তারা তিস্তা রিভারটাকে সংরক্ষণ করতে সাহায্য করবে। এবং যদি চায়না এই তিস্তা রিভারের সংরক্ষণটা পেয়ে যায়, তাহলে
তোমরা জানো যে এখানটাতে আমাদের চিকেন স্নেক অবস্থিত, এই জায়গাতে চিকেন স্নেক অবস্থিত। যদি চায়না এখানকার সংরক্ষণটা পেয়ে যায়, চায়নার কাছে এটার অ্যাক্সেস খুব ইজি হয়ে যাবে, এবং সেটা যদি করা যায় তাহলে ভারতের থেকে, ভারতের নর্থ ইস্ট সেভেন সিস্টার একটা মানে ডেঞ্জারাস পজিশনে চলে আসবে যদি চায়নার এখানে অ্যাক্সেসটা হয়ে যায়। সেই কারণেই এত তড়িঘড়ি করে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই এই সমীক্ষাটা হচ্ছে, সমীক্ষা বলবো না, এই চুক্তিটা হচ্ছে অলমোস্ট, যেখানে বলা হচ্ছে যে চায়না নয়, চায়নাটা লোভ দেখিয়েছিল বাংলাদেশকে যে হ্যাঁ আমরা গিয়ে তোমার এখানে সাহায্য করব, বাট বাংলাদেশকে পিছনে ফেলে ইন্ডিয়া এই প্রজেক্টটা নিয়ে নেয়। যখন কেন বা কি করে জিনিসটা হচ্ছে একটু বলি। যখন শেখ হাসিনা ভারতবর্ষে আসেন, এই পুরো মোদি যখন প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছিলেন, তখন শেখ হাসিনা আসেন, সেই সময় অনেক কিছুতে কথাবার্তা হয়েছিল, ট্রেড, ডিজিটাল ইস্যু, কানেক্টিভিটি, সেই সমস্ত কিছু নিয়ে কথা হয়েছিল। এবং সেই সময় এই তিস্তার যে সংরক্ষণের, জল সংরক্ষণের ইস্যুটা, সেটা নিয়েও কথাবার্তা হয়েছিল। এবং সেখানেই বলা হয়েছিল যে চায়না এতটা একটা প্রলোভন দেখিয়েছে, বা সেটা সত্য, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথেই এই মানে বন্ধুত্ব সুলভ আচরণটা করছে। এবং 9 জুন যখন থার্ড বারের জন্য মোদি শাসনে আসে, সেই সময়ের পর প্রথম যে ফরেন কান্ট্রি হিসাবে এসেছিল তিনি শেখ হাসিনা এসেছিলেন, এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়েছিল, এবং সেখানেই এই বিষয় নিয়ে কথাবার্তা হয়। শুধু এইটুকুনি নয়, শুধু এইটুকুনি জায়গাতেই থেমে থাকছে না, মোদিজি এবং শেখ হাসিনার মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে বিভিন্ন নদী এখান থেকে ওই দিকে যায়, ভারত থেকে বাংলাদেশে যায়, বিভিন্ন ওয়াটারের মধ্যে ইস্যু রয়েছে, বা বিভিন্ন ওয়াটার এখানে কোথায় কতটা জল দেবে সেই নিয়ে কথাবার্তা রয়েছে। এবং এই যে গঙ্গা ওয়াটার ট্রিটি, যেটা 1996-এ হয়েছিল এবং 2026-এ এন্ড হয়ে যাবে, সেটা আবার রিনিউয়াল, এই সমস্ত কিছু নিয়ে কথাবার্তা কিন্তু সেই মিটিং এর সময় হয়েছিল। আমি আরেকবার তোমাদেরকে ভালো করে ম্যাপটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে শুরু করে এই যে জায়গাটা রয়েছে, এই যে জায়গাটা, এই জায়গাটাতে তিস্তার জলটাকে সংরক্ষণ করতে হচ্ছে। টোটাল লেন্থ অফ 110 কিলোমিটার, যেটা বাংলাদেশের ব্রহ্মপুত্র মানে যমুনাতে এসে মিলিত হচ্ছে। এই জায়গাটার জলটাকে সংরক্ষণ করতে হবে, এবং এই জায়গাটা জলটাকে সংরক্ষণ করার জন্য একটা টিম অফ ইন্ডিয়ান্স তারা বাংলাদেশে যাবে। এই প্রজেক্টটা নিতেই চায়না এতটা ভাবছিল যে যদি পেয়ে যাই তাহলে তো ধামাকা হয়ে যাবে, চিকেন স্নেক আমার কাছে চলে আসবে। চিকেন স্নেক যদি চায়নার কাছে চলে যায়, ভারতের নর্থ ইস্টের মানে সাংঘাতিক খারাপ অবস্থা হবে। তো এই জিনিসটা হচ্ছিল, যেহেতু এই জিনিসটা হচ্ছিল, তাই জন্য মানে এটা একটা খুব মানে সাংঘাতিক পয়েন্ট, মানে বোঝাতে পারছি না যে কতটা ইম্পর্টেন্স। চিকেন স্নেক যদি চায়নার কাছে চলে যায় সেটা যে কি সাংঘাতিক হবে। এই জন্যই তড়িঘড়ি করে তিস্তার ওপরে এই ব্রিজটা বা তিস্তার জল সংরক্ষণের ইস্যুটাকে এতটা ইম্পর্টেন্স দিয়ে দেখা হয়। বাট এই সমস্ত কিছুর মধ্যে একজন খুব অখুশি ছিলেন। নর্মালি আমাদের এইটাতে ভালো লাগার কথা যে এই জিনিসটা চায়না পায়নি, এই প্রজেক্টটা চায়না পায়নি, এই প্রজেক্টটা ইন্ডিয়া পেয়েছে। ভারতের চিকেন স্নেক ভারতের কাছে রয়েছে, সেফ আছে, ঠিকঠাক রয়েছে। বাট এই সমস্ত কিছুর মধ্যে একজন একটু প্রবলেম, একটু আপসেট, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার কারণ, তার ইস্যুটাও যথেষ্ট ভ্যালিড। তার কারণ হচ্ছে তার মনে হচ্ছে যদি তিস্তাকে নিয়ে কথা হয়, যদি গঙ্গা ওয়াটার ট্রিটি হয়, তাহলে সেখানে পশ্চিমবঙ্গ কেন নেই? পশ্চিমবঙ্গের ওপর থেকেই তো গেছে, তিস্তা গেছে তো পশ্চিমবঙ্গের ওপর থেকেই, গঙ্গা ওয়াটার ট্রিটি হয়েছে, গঙ্গা গেছে পশ্চিমবঙ্গের ওপর থেকেই। তাহলে এইটা কেন শুধু সেন্ট্রাল এবং ফরেন বাইরের থেকে নেত্রী সেটা ডিল করবে? কেন যে স্টেটের ওপর থেকে জিনিসটা গেছে সেই স্টেটের হেড সেখানে থাকবে না? তো এইটা নিয়ে মমতা ব্যানার্জি খুবই আপসেট ছিলেন, এবং তিনি পিএম কে চিঠিও লেখেন এটার ব্যাপারে যে নেক্সট বা ফার্দার যদি কিছু হয়, ফার্দার যদি তিস্তা ওয়াটার, গঙ্গা ওয়াটার ট্রিটি নিয়ে বাংলাদেশের সাথে কোনো চুক্তি হয়, সেখানে যেন তিনি ডেফিনেটলি প্রেজেন্ট থাকেন। কারণ পুরো জিনিসটা পশ্চিমবঙ্গের ওপর থেকেই হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস আমি মেনশন করে দিই, সেটা হচ্ছে 2011 সালে একটা ট্রিটি হতে হয়নি। 2011 সালে একটা ট্রিটি হতে হয়নি। কি হচ্ছিল, তিস্তাতে
তিস্তা তোমরা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, তিস্তাতে মাঝে মাঝে জলটা পুরো ফুলে ফেপে ওঠে, মাঝে মাঝে জলটা কমে যায়। যখন বৃষ্টির সময় থাকে না তখন কিন্তু জলটা নর্মাল থাকে। এবং যে পোর্শনটা বাংলাদেশের মধ্যে যায় মানে ওই 110 কিলোমিটারটা, সেখানে জল কম মাঝে মাঝে যায়, কারণ যে সময় বৃষ্টি নেই সেই সময় জল কম যাবে, সেটা খুব ন্যাচারাল ব্যাপার। এইটা নিয়ে বাংলাদেশের মধ্যে একটা ইস্যু ছিল। তাদের মনে হয়েছিল যে এখানে এত ড্যাম ফ্যাম তৈরি করা হচ্ছে, তার জন্য আমরা জল কম পাচ্ছি। তো এই রকম অবস্থায়, এমত অবস্থায় 2011 সালে তখনকার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন মনমোহন সিং, তখনকার প্রাইম মিনিস্টার, একটা চুক্তি করতে চেয়েছিলেন। কি চুক্তি করতে চেয়েছিলেন? যে যখন যখন ধরো খুব মানে জলটা পুরো ফুলে ফেপে উঠছে, সেই সময় তিস্তার জলের মধ্যে, এখানে বলা হয়েছিল ইন্ডিয়া এগ্রিড টু শেয়ার 37.5% of Tista water while retaining 42.5% of water during the lean season between December থেকে মার্চ। মানে যে সময় জলটা খুব কম যাচ্ছে, মানে ধরো বৃষ্টি বাদলা নেই, সেরকম সময় জলটা আমরা 37% শেয়ার করব, এবং যখন জলটা খুব বেশি যাচ্ছে তখন আমরা বেশি শেয়ার করব। এই একটা চুক্তি হচ্ছিল, বাট দ্য ডিল ফেলড। এই ডিলটা ফেল হয়েছিল। কেন? কারণ তখনকার যে প্রধান মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, তিনি অপোজ করেছিলেন। সেই সময় যদি তার অপোজিশনটা না থাকতো, সেই সময় যদি মমতা ব্যানার্জি এই চুক্তিটাতে যদি তিনি রাজি হয়ে যেতেন এবং এই চুক্তিতে যদি সাইন হয়ে যেত, আজকে এই যে এরকম কনফিউশন চায়না নিয়ে নেবে এরকম কোনো সিচুয়েশনই আসতো না। এবং এরকম সিচুয়েশন যদি আর যাতে নাই আসে, কখনোই যাতে এরকম সিচুয়েশন না আসে, যাতে চায়নার কাছে একটা ভারতের খুব ইম্পর্টেন্ট পার্ট চলে যাওয়ার একটা সম্ভাবনার জন্য কখনোই না আসে, সেটার জন্যই এত তড়িঘড়ি করে শেখ হাসিনার সাথে এই ডিলটা করা হয়েছে, যেখানে চায়নাকে ওভারকাম করে ইন্ডিয়া এই ডিলটা করেছে যে বাংলাদেশে ইন্ডিয়ানরা যাবে টু সাপোর্ট টু কনজার্ভ তিস্তা ওয়াটার, কারণ বাংলাদেশের কাছে সেই প্রযুক্তি নেই যে পুরো জলটাকে তারা সংরক্ষণ করতে পারবে। তো এই হচ্ছে টোটাল ইস্যু। এই জিনিসগুলো তোমাদের WBCS এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক, এবং WBCS এর ইন্টারভিউতে খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। আমাদের WBCS এর ব্যাচের কথা বলে রাখছি, এখানে 1350 ঘন্টার ক্লাস, অ্যাপ্রক্সিমেটলি 140 টেস্ট সিরিজ, ইবুক এবং 14 বই রয়েছে। যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং নেক্সট তোমরা কোন টপিকের ওপর এই ধরনের ডিসকাশন চাও সেটাও কিন্তু বলবে। যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট তো অবশ্যই করবে যে তোমাদের কি মতামত, সেটা জানানো খুব দরকার। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে।